4 দিন ধরে অবিরাম রক্ত ঝরছে গাছ থেকে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামের এমনই ঘটনায় শোরগোল। তা দেখতে ভিড় জমছে, আর তাতে গ্রামে জোরালো হচ্ছে একের পর এক তথ্য। গ্রামবাসীর দাবি, নতুন গ্রামে মমতা মিদ্যা নামে এক গৃহবধূ বহু বছর ধরে নিজের বাড়ির সামনে থাকা কাঁঠাল গাছের তলায় কালী পুজো করে আসছেন। প্রায় 4 বছর বন্ধ থাকার পর এবছর আবারও কালী পুজোর দিন ঘট বসিয়ে পুজো হয় সেই গাছতলায়। আর তার ঠিক পরের দিন থেকে শুরু হয়েছে অদ্ভুত ঘটনা। গাছের গায়ে হঠাৎই দেখা যায় রক্তের মতো লাল তরল পদার্থ, যা 4 দিন ধরে অবিরাম ঝরে পড়েছে মাটিতে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও কৌতূহল। কেউ বলছেন দেবীর অলৌকিক উপস্থিতির ইঙ্গিত এটি, আবার কেউ বলছেন এটি কোনো অশুভ লক্ষণ। অনেকে আবার গাছের নিচে ধূপধুনো জ্বালিয়ে প্রণাম করতে শুরু করেছেন। ঘটনাস্থলে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন আশেপাশের গ্রামের মানুষরাও। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে রক্তাক্ত সেই গাছের দিকে, যেন কোনো অলৌকিক রহস্যের সাক্ষী। তবে প্রশাসন ও বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে বিষয়টি বৈজ্ঞানিকভাবে খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছের অভ্যন্তরীণে থাকা কোনো যন্ত্রক বা রাসায়নিক বিক্রিয়ার ফলে এমন ঘটনা ঘটতে পারে। তবু গ্রামের মানুষ বলছেন অলৌকিক বা বৈজ্ঞানিক যাই হয়ে থাকুক না কেন, রহস্যের জট এখনো কাটেনি। তবে আপাতত নতুন গ্রাম জুড়ে ভাসছে একটাই প্রশ্ন, এটা ঠিক কি হতে পারে।